এগ শেলটাই হচ্ছে ডিমের এক্সটার্নাল কাভারিং, যেটা ডিমের ইন্টারনাল কন্টেন্ট গুলাকে একটা জায়গার মধ্যে সুন্দর করে আবদ্ধ করে থাকে। ওকে, এগ শেলের পরে যে অংশটা আছে তার নাম হচ্ছে কি বলতো, যে শেল মেমব্রেন। খেয়াল করো এখানে তোমার কালো দাগের নিচে এই সাদা দেখো দাগ দেওয়া আছে, দুইটা সাদা লাইন দেওয়া আছে, খেয়াল করতে পারতেছো? সাদা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে এগশেল মেমব্রেন। তোমাদেরকে আমি বুঝাই, তোমরা ডিম সিদ্ধ করে খাও না এমন কেউ আছো? নিজে ডিম সিদ্ধ করে ডিম ছোলাও নাই, ডিমের চামড়া উঠাও না এমন কেউ আছো নাকি? নাই স্যার। হ্যাঁ, সবাই উঠাইছে না। যখন ডিমের সিদ্ধ করে চামড়া উঠাও তখন একটা পাতলা পর্দার মতো থাকে না, কাগজের মতো পাতলা পর্দা? জি স্যার। এটাই হচ্ছে শেল মেমব্রেন। দিস ইজ শেল মেমব্রেন। একদম পাতলা। হ্যাঁ, এটা তোমার শেল মেমব্রেন। এটা হয়তো একটা পেপারের মতো বা কাগজের মতো, তাই না, বা কাপড়ের মতো, তাই না, অনেকটা। এবং এটা অনেক সময় হয় কি, মানে খোসার সাথে উঠে আসতে চায় না, একটু একটু থেকে যায়। থাকলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না, ভালো লাগে এটা থাকলে কিন্তু ডিম খেতে মজা লাগে না। এটা করে কি অনেকেই মানে আবার এই টান দিয়ে উঠায় নেয়। এটাকে বলা হয় এগশেল মেমব্রেন। বেসিক্যালি এখানে দুইটা মেমব্রেন আছে। কয়টা মেমব্রেন? দুইটা, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদেরকে একটা মেমব্রেন বলে। এখানে তোমার দুইটা হচ্ছে আউটার শেল মেমব্রেন এবং ইনার শেল মেমব্রেন। যে মেমব্রেনটা থাকে এগশেলের ঠিক পরে পরেই তাকে বলে, মানে এগশেলের একটু ভিতর দিকে থাকে, তাকে বলে আউটার শেল মেমব্রেন। দেখো খেয়াল করো, এই যে আমার কি জানি না, দেখতে পাচ্ছ কিনা কার্সারটা, এই যে এটা হচ্ছে আউটার শেল মেমব্রেন, যে বাইরের অংশ। আর একটা হচ্ছে ভিতর দিকে সাদা অংশ, লেয়ারটা বলা হয় ইনার শেল মেমব্রেন। ইনার মানে ভিতর দিকে, আউটার মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে দুইটা মেমব্রেন বেসিক্যালি, কিন্তু আমরা উই ক্যান অবজার্ভ অনলি ওয়ান মেমব্রেন, ইট ইজ কল্ড এগশেল মেমব্রেন। তাহলে এই মেমব্রেনটা কোনটা? যখন আমরা ডিম সিদ্ধ করার সময় যখন খোসা তুলতে যাই তখন যেটা লেগে থাকে। একটা জিনিস বলে দেই, যেগুলা ফ্রেশ ডিম সেগুলা সিদ্ধ করার পরে খোসা তুলতে কষ্ট বেশি হয়, এটা খেয়াল করবা। কিন্তু তুমি যখন দেখবা ডিম সিদ্ধ কিন্তু ডিমের গেটস দ্য এগ ইজ টু মাচ ফ্রেশ, মানে আজকে যে মুরগি ডিম পারলো সেই মুরগি ডিম সিদ্ধ করে নিয়ে বসাও, এটা খুব কষ্ট হবে। নরমালি 1-2 দিন পরে যখন ডিম সিদ্ধ করা হয় তখন ইউ ক্যান ইজিলি পিল আউট দ্য শেল। এটাকে দেখবো এই জন্য ফ্রেশলি লেগ, কারণে বলে স্টিকিনেস, অ্যাডহেনসিভ লেগে থাকে। শেলের সাথে শেল মেমব্রেনের স্টিকিনেসটা ফ্রেশ ডিমে বেশি থাকে, আস্তে আস্তে অ্যাডহেনসিভটা কমে যায়, মানে লেগে থাকাটা কমে যায়। বিধায় তুমি 2-3 দিনের পুরাতন ডিম সিদ্ধ করলে ইউ ক্যান ইজিলি রিমুভ দ্য এগশেল এন্ড এগশেল মেমব্রেন টুগেদার। আমার কথা কি বুঝতে পারছো তোমরা?